নমস্কার, ব্যালকনি গার্ডেনার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এটা যেটা দেখতে পাচ্ছেন এই গাছটা হচ্ছে কয়েন প্ল্যান্ট। কয়েন প্ল্যান্টকে বলা হয় যে কয়েন প্ল্যান্ট নাকি সৌভাগ্য বহন করে আনে। ফেংশুই মতে এটা সৌভাগ্য বহনকারী একটি গাছ। খুব সহজ সরল গাছ, আমরা যে কেউ এই গাছটা করতে পারি। গাছটা করার জন্য খুব বেশি পরিশ্রমেরও প্রয়োজন পড়ে না। তবুও আমাদের কারুর কাছে কিন্তু এই গাছ শুকিয়ে যায়, বাড়িতে কিছুদিন রাখার পরে গাছটা মারা যায়। তাহলে আজকের এই ভিডিওতে আমরা দেখব এই গাছের সামগ্রিক একটি যত্ন, কিরকম আলো, কিরকম মাটি, কিরকম টেম্পারেচার এরা নিতে পারে, এবং যেটা বলা হয় যে লাকি এই গাছ, সেটা আদেও কতটা লাকি বা আমরা ঘরের কোন দিকে রাখলে সেটাকে লাকি হবে, এই সংক্রান্ত সম্পূর্ণ একটি তথ্য এই ভিডিও থেকে আপনারা পাবেন। আর জানবো মানি প্ল্যান্টের সঙ্গে এই গাছের পার্থক্য কোথায়। প্রথম আসি হচ্ছে এই গাছের আলোর প্রসঙ্গে। এই গাছ পর্যাপ্ত আলো পছন্দ করে, কিন্তু তা বলে একদম ডাইরেক্ট রোদের মধ্যে রেখে দিলে এই গাছের একটা সমস্যা দেখা যায়। সেটা হচ্ছে এই যে পাতার সাইডগুলো এরকম ভাবে কালো কালো হয়ে পুড়ে যায়। এটা রোদের জন্যই কিন্তু হয়। রোদ একটু বেশি পেয়ে গেলে এই গাছের এরকম একটা সমস্যা দেখা দেয়। কিন্তু যদি আপনি জানলায় রাখেন, যদি এমন জায়গায় রাখেন যেখানে ডাইরেক্ট কড়া রোদটা পড়ছে না, একদম কড়া 12টা-1টার যে কড়া রোদটা, সেই রোদটা পড়ছে না, কিন্তু পর্যাপ্ত আলো এবং সকাল থেকে মোটামুটি রোদ পাচ্ছে, তাহলে সেই জায়গায় সেই আলো কিন্তু এই গাছ খুব পছন্দ করবে এবং খুব ভালো হবে। এবার আসি মাটির কথায়, যে কয়েন প্ল্যান্টকে কিরকম মাটি বা কিরকম মিডিয়াতে বসাবো। পাতার গোল গোল আকৃতির জন্য, এই যে গোল গোল আকৃতি, এর জন্য এই গাছটার নাম হচ্ছে কয়েন প্ল্যান্ট। বলা হয় কয়েন প্ল্যান্ট বা চাইনিজ কয়েন প্ল্যান্ট, কিন্তু এর আসল যে নাম, বৈজ্ঞানিক নাম, সেটা হচ্ছে পিলিয়া পেপারোময়েডাস। এর জন্ম কিন্তু, এর উৎপত্তি স্থল কিন্তু ভারতবর্ষ নয়। এর উৎপত্তি স্থল হচ্ছে দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশ। এই গাছের মাটি তৈরি করতে গেলে অনেকটা পদ্ম গাছের মাটির মতন তৈরি করতে হবে, মানে একটু পাঁক তৈরি করতে হবে। পাঁকটা তৈরি করতে গেলে একটু মাটির প্রয়োজন আছে, হালকা ধরুন দোআঁশ মাটি। এই দোআঁশ মাটির সঙ্গে আপনি একটু অল্প পরিমাণে ভার্মি কম্পোস্ট মিশিয়ে নেবেন। গোবর সারও এক্ষেত্রে আপনারা মেশাতে পারেন। আমি অন্যান্য গাছে যেরকম গোবর সারটা না করি, কিন্তু এই গাছটাই আপনি অল্প পরিমাণে গোবর সার মেশাতে পারেন। আর এর সাথে একটু অল্প পরিমাণে সিংকুচি, হাড়গুঁড়ো একটা মিশিয়ে যদি মাটি তৈরি করে, প্রথমে কি করবেন, প্রথমে একদম নিচে, যেটা একদম মানে ধরুন এই যে টবের একদম নিচের লেয়ারটায় কি দেবেন, নিচের লেয়ারটায় দেবেন হচ্ছে ওই গোবর সার, বা গোবর সার না পেলে ভার্মি কম্পোস্ট, এইটা দেবেন। তার উপরে মিশ্রিত যে মাটিটা, সার মিশ্রিত মাটি, সেই মাটিটা দেবেন। তার উপরে সেটাকে ভালো করে মেশাবেন এবং জল দেবেন পর্যাপ্ত পরিমাণে। এইভাবে গাছগুলোকে যদি পুঁতে দেন তাহলে অনায়াসে হয়ে যাবে। এই মাটি খুব কঠিন কিছু নয়, মাটিটা খুবই সহজ। মাটির রেশিওটা হবে এরকম যে মাটি আপনি নেবেন যে কোনো গার্ডেন সয়েল, মানে দোআঁশ মাটির গার্ডেন সয়েল নেবেন 40%, 30% নেবেন কম্পোস্ট সার, সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে অথবা গোবর সার হতে পারে, নিলেন। আর সাথে আরও 30% যেটা পড়ে রইল, সেখানে আপনি সিংকুচি, হাড়গুঁড়ো, এগুলো মিশ্রিত যে মিক্স সারটা, সেই সারটা নিয়ে নিলে আপনার কিন্তু খুব ভালো পরিমাণে মাটিটা তৈরি হয়ে যাবে। তারপর এতে গাছ করুন। দেখুন আমার গাছগুলো কিন্তু, আমি কিন্তু যখন কিনেছিলাম তখন এতটা ছিল না, এতটা ঘন হয়নি, কম পরিমাণে ছিল। এখন কিন্তু আস্তে আস্তে গাছটা বাড়ছে, এবং এই গাছটা থেকে প্রথমেই আমি যেটা করেছিলাম, এখানে একটা ডাল তুলে নিয়ে, শিকড় সমেত তুলে নিয়ে এতে বসিয়ে দিয়েছিলাম। এটাও রীতিমতন ধরে গেছে, খুব ভালোভাবে ধরেছে। আপনারাও করুন, এইভাবে ধরে যাবে গাছটা, মানে গাছ কিন্তু আপনার সমস্যা কিছু করবে না। টব নির্বাচনের ক্ষেত্রে সাধারণত আমরা দোকানে গিয়ে কিরকম টব কিনি, সেটা হচ্ছে যে ভালো ড্রেনেজ হোল থাকবে সেই রকম টব কিনি। কিন্তু কয়েন প্ল্যান্টের ক্ষেত্রে হয়ে যাবে উল্টো, মানে যেখানে কোনো ড্রেনেজ হোল থাকবে না আমরা সেই ধরনের টব নেব। এই যে টবটা দেখছেন, এর নিচে, এটা আমি দেখাতে পারবো না, নিচেটা জলটা সম্পূর্ণ পড়ে যাবে, এর নিচে কিন্তু কোনো ড্রেনেজ সিস্টেম নেই। মানে অনেকটা সে পদ্ম গাছের মতন। পদ্মকে যেরকম আপনি এমন একটা পাত্রের মধ্যে করবেন যেখানে
কোনোভাবেই কোনো ড্রেনেজ সিস্টেম থাকবে না, জলটা বেরিয়ে যাওয়ার যেন কোনো রাস্তা না থাকে। কয়েন প্ল্যান্টের ক্ষেত্রেও কিন্তু সেম এরকম একটি টবের যে কোনো ছোট টব নিন। এটার সুবিধা একটাই, এই গাছটা যে কোনো ধরনের মানে টবের মধ্যে হতে পারে, ড্রেনেজ হোল ছাড়া। যেগুলো টব না হয়ে আপনি বাড়িতে কোনো যদি আপনার বাটি থাকে, সুন্দর সেরামিক বাটি থাকে, আপনি বাটির মধ্যে করতে পারেন। এমনকি অনেক সময় আমাদের কাছে হয় যে বড় যে কফি মগগুলো আমাদের থাকে, সেগুলো হ্যান্ডেলটা ভেঙে যায়, হ্যাঁ, তাহলে আমরা কি করি, সেটাকে ফেলে দিই তখন। কিন্তু এই ধরনের গাছ, বিশেষ করে এই যে কয়েন প্ল্যান্টের কথা বলছি, এই কয়েন প্ল্যান্ট কিন্তু ওই রকম একটা কাপের মধ্যেও সুন্দরভাবে হয়ে যাবে। জল এই টবের মধ্যে দেখতে পাচ্ছেন যে কতখানি পরিমাণ জল রয়েছে। এই জলটা কিন্তু মেনটেন করতে হবে। জল যদি আপনি না মেনটেন করতে পারেন, মানে জলটা যদি শুকিয়ে যায়, তাহলে কি হয়, এই গাছের পাতাগুলো শুকিয়ে যায়। পাতাগুলো কিন্তু সহজেই শুকিয়ে যায়, এবং এই গাছের পাতা যদি একবার শুকিয়ে যায়, তাহলে কিন্তু সেই পাতাটা রিকভার করা যায় না। এবং গাছটা অনেক সময়ই দেখা যায় আমাদের কাছে যে গাছ মারা যায়, এই কয়েন প্ল্যান্ট যে মারা যায়, তার একটা বড় কারণ হচ্ছে জলটা। তাহলে জল সবসময় এরকম এই পদ্ম গাছের মতন এরকম জল একদম টলটল করবে টবের মধ্যে, এরকম ভাবে দিয়ে রাখবেন। দেখবেন দেখতেও সুন্দর লাগছে এবং আপনার গাছ একদম তরতাজা থাকছে। আর প্রতিদিন সকালে, এবং যদি খুব গরম হয়, গরমের দিনে সন্ধ্যের দিকে একবার জল স্প্রে করে দিতে পারেন। আমি একটু আগে এই সকালবেলাতে এর মধ্যে দেখুন জল স্প্রে করেছি, এই জন্য পাতাগুলো একদম তরতাজা সবুজ লাগছে। কিরকম তাপমাত্রা এই গাছ পছন্দ করে, সেটা হচ্ছে 16 থেকে মোটামুটি ভাবে 25-26 ডিগ্রি টেম্পারেচার যদি থাকে, তাহলে এই গাছ কিন্তু খুব ভালো তৈরি হবে। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের যা মানে ওয়েদারের কন্ডিশন, তাতে কিন্তু অনেকটাই টেম্পারেচার বেশি থাকে। সেই জন্যই কিন্তু একে জলের ব্যাপারটা খেয়াল রাখতে হবে, আর আলোটার দিকেও কিন্তু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। কারণ অতিরিক্ত রোদ লাগালে, যে বললাম, পাতা পুড়ে যাবে। আবার যদি একদম ছায়াতে রাখি, তাহলেও কিন্তু এই গাছ খুব ভালো হবে না। এই গাছ বড় হয়ে যায় খুব তাড়াতাড়ি, খুব বেশি সময় নেয় না। মোটামুটি ধরুন একটা ছোট চারা গাছ লাগানোর 1-2 মাসের মধ্যেই কিন্তু এই গাছটা খুব তাড়াতাড়ি বেড়ে যায়। কিন্তু খাবার আমরা ভাবি যে আমরা কি খাবার দেব, গাছ তাহলে খাবার তো কিছুটা দিতেই হবে। আমি কি করি, এর জন্য আলাদা করে কিন্তু কোনো খাবারের ব্যবস্থা করি না। আমি যখন অন্যান্য গাছগুলোকে যখন এনপিকে স্প্রে করি, তখন এদেরকেও একটু এনপিকে স্প্রে করে দিই। আর হচ্ছে যে সিউইড লিকুইডটা কিন্তু খুব ভালো, যে কোনো ইনডোর গাছের ক্ষেত্রেই ভালো। একেও মোটামুটিভাবে ইনডোর গাছের মধ্যেই ধরা যায়। এও কিন্তু সিউইড এক্সট্রাক্ট খেতে খুব পছন্দ করে। আপনি স্প্রে করতে পারেন, চাইলে একদম নামমাত্র জলের মধ্যে দিয়েও রাখতে পারেন। তবে জলের মধ্যে দিয়ে রাখলে, মানে টবের জলের মধ্যে আপনি যদি দিয়ে রাখেন, দেওয়ার পরে কিন্তু 1 ঘন্টা 1 ঘন্টা পর জলটা চেঞ্জ করে দেবেন। কারণ এর মধ্যেই যদি সম্পূর্ণভাবে ওটা থেকে যায়, তাহলে কি হবে, পাতাগুলো হলুদ হয়ে যেতে পারে। এই দেখুন আমার যেমন একটা হয়েছে, এই দেখুন একটা হয়েছে। এই গাছের পাতাগুলোকে একটু যত্ন করতে হয়। মানে যদি দেখেন যে এর মধ্যে কোনো শুকনো পাতা হয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে শুকনো পাতাটা ছিঁড়ে ফেলে দেবেন, এবং পাতার মধ্যে জল স্প্রে করে করে পাতাকে কিন্তু পরিষ্কার রাখবেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তাহলে দেখবেন গাছ অনেক বেশি হেলদি হচ্ছে, দেখতে সুন্দর লাগছে, হেলদি হয়ে যাচ্ছে গাছ। এই গাছগুলোকে আপনারা একটা ছোট কোনো মাটির হাঁড়ির মধ্যে, যদি কোনো ছোট হাঁড়ি পাওয়া যায়, ভাঁড় বা হাঁড়ি যদি পাওয়া যায়, তাহলে হাঁড়ির মধ্যে কিন্তু এই গাছটা দেখতে খুব সুন্দর লাগবে। করে দেখতে পারেন, আমার ইচ্ছা আছে করার। যদি করতে পারি তাহলে আপনাদেরকে অবশ্যই দেখাবো কোনো একটা ভিডিওতে। আর আরেকটা জিনিস হচ্ছে, এই গাছে কিন্তু এই দেখুন এরকম ফুল হয়, এই দেখুন ম্যাচিওর গাছ যেগুলো, সেখানে এরকম এই দেখুন ফুল। হ্যাঁ, এই ফুলটাকে কিচ্ছু না, এই ফুলটাকে জাস্ট ছিঁড়ে ফেলে দেবেন। এই যে ছিঁড়ে নিলাম, হ্যাঁ, ছিঁড়ে ফেলে দেবেন। তার কারণ হচ্ছে এই গাছগুলো ফুলের জন্য নয়, আমরা
এই গাছগুলোকে করি কিন্তু মেনলি এর পাতার জন্য। তাহলে এই গাছটা যদি আমরা ফুল নিই, যখন কোনো গাছে, যে কোনো গাছে যখন আমরা ফুল নেব, তখন সেই গাছটা ফুলের দিকে মন দিয়ে দিচ্ছে, মানে সে বংশবৃদ্ধির দিকে মন দিয়ে ফেলছে। বংশবৃদ্ধির দিকে একবার যদি সে মন দিয়ে ফেলে, তাহলে সে কিন্তু আর তার নিজের গ্রোথের দিকে খেয়াল রাখে না। তার মানে গাছটা তখন আর কিন্তু বাড়তে চাইবে না, গাছটা বাড়বে না, গাছটা তখন ফুল দিতে ব্যস্ত হয়ে যাবে। মানে গাছের যে যাবতীয় খাবার, যাবতীয় যে এনার্জিটা, সেটা ওই ফুল দেওয়াতে ব্যস্ত করে দেবে, ফুল দেওয়াতেই আর কি খরচ করে দেবে। তাহলে আমরা কি করব, আমরা ফুল দেখলেই কিন্তু ছিঁড়ে দেব, ফুল দেখলে একদম ছিঁড়ে। গাছের স্বাভাবিক একটা নিয়ম হচ্ছে যে গাছ আলোর দিকে যাত্রা করে, মানে গাছটার আলো যেদিকে পাচ্ছে বেশি, সেই দিকে কিন্তু গাছের ডালপালাগুলো বাড়তে থাকে। সেই জন্য যখন আমরা এই ধরনের গাছ রাখবো, তখন একটু করে মাঝে মাঝে একবার করে ঘুরিয়ে দেব। মানে ধরুন এই দিকটা বেশি বেড়েছে, এই দিকটা বেড়ে গেছে বেশি, হ্যাঁ, তাহলে আমরা কি করব, টবটাকে নিয়ে এরকম ভাবে ঘুরিয়ে দেব আলোর দিকে। তাহলে এই দিকের যে ডালপালাগুলো, সেগুলোও কিন্তু ভালোভাবে রোদ পাবে, আলো। এই গাছের চারা তৈরি করা খুব সহজ জিনিস। কিরকম করব দেখাচ্ছি আমি। মানে ধরুন এই যে এখানে আমি কতটা জুম করে দেখাতে পারছি, দেখুন। এই দেখুন, এই যে গোড়াগুলো তৈরি হয়েছে না, একদম পুরো গোড়া তৈরি হয়ে গেছে। এই গোড়া থেকে, এখান থেকে একটা জাস্ট এরকম তুলে নেওয়া, এই যে এরকম ভাবে একটা অংশ, এই শিকড় সমেত, ডাল থেকে কিন্তু হয় না। অনেকে মনে করেন যে ডাল থেকে হয়তো এই গাছ হয়, কিন্তু ডাল থেকে হয় না। এইরকম শিকড় সমেত একটা, এই যে সাদা সাদা শিকড়গুলো দেখছেন, শিকড় সমেত একটা যদি আমরা ডাল তুলে নিতে পারি, শিকড় সমেত তুলবো, তুলে সেটাকে মাটির মধ্যে পুঁতে দিলে, এরকম জল কাদা দেওয়া মাটি, তার মধ্যে পুঁতে দিলে এটা অনায়াসে কিন্তু একটা নতুন গাছ তৈরি হয়ে যাবে। প্রপাগেশন এর খুব সহজ, অনায়াসে হয়ে যাবে। এবং আমি একটা কাজ করি, আপনাদেরকেও একটা জিনিস বলে রাখছি। মানে ধরুন আমি এটা কিনেছিলাম আগে, সবার প্রথম গাছ হচ্ছে আমার এইটা। তাহলে এই গাছটা থেকে আমি এরকম ভাবেই যখন গাছ আমি কিনি, তখন এর একটা করে অল্টারনেটিভ রাখার জন্য আমি কি করি, এরকম ভাবে আর একটা টবের মধ্যে এটা নিয়ে কিন্তু করে দিই। যখন যে অবস্থায় নার্সারি থেকে আনার পর দেখবেন গাছটা খুব ভালো আছে, তখনই এটা করে নেবেন। কারণ আপনার কাছে আসার পরে যদি গাছটা কোনো কারণে মারা যায়, তাহলে তখন কিন্তু এই গাছটাকে আপনি আর করতে পারবেন না এই কাজটা। তাহলে একটা এরকম চারা নিয়ে, এরকম ছোট একটা পটে, দেখুন এটা কিন্তু বড়, এই পটটা মোটামুটি কত হবে, এটা ধরুন 3 ইঞ্চি, হ্যাঁ এটা, আর এটা হচ্ছে 2 ইঞ্চি পট, একদম ছোট্ট পট। এ দেখুন এইটুকু একটা ছোট্ট পটের মধ্যে রয়েছে। এটা এর মধ্যে আমি পুঁতে দিয়েছিলাম। এখন দেখুন গাছটা কতটা বড় হয়েছে, কত হবে, হয়তো মাস 2 আগে পুঁতেছিলাম, তাতেই এরকম হয়ে গেছে। আপনারাও করবেন, যে কোনো গাছেরই কিন্তু করা দরকার। মানে যদি সেই গাছের থেকে প্রপাগেশনটা সহজ হয়, তাহলে তার ডাল কেটে হোক বা তার থেকে নতুন চারা বের করে হোক, ও আরেকটা গাছের সেট যদি আমরা তৈরি করে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের মাদার গাছটা কোনো কারণে যদি মারা যায়, তাহলে আরেকটা অল্টারনেটিভ, এরই আরেকটা গাছ আমাদের কাছে কিন্তু থেকে যাবে। কয়েন প্ল্যান্ট আর মানি প্ল্যান্টের নাম শুনলেই অনেকে গুলিয়ে ফেলেন, মনে করেন যে বোধহয় দুটো গাছ একই গাছ, কিন্তু আদপে এরা কিন্তু একদম আলাদা। দেখুন মানি প্ল্যান্টের পাতা কিরকম। মানি প্ল্যান্টের পাতা হচ্ছে মোটামুটি ভাবে এরকম হার্ট শেপের, আর কয়েন প্ল্যান্ট হচ্ছে এইভাবে একদম গোল। এবং দুটোর নামও আলাদা, দুটোর বাসস্থানও আলাদা। মানে ধরুন যেমন কয়েন প্ল্যান্ট হচ্ছে, বললাম যে চীনের ইউনান প্রদেশ, আর এই মানি প্ল্যান্টের উৎপত্তি স্থল হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া, মূলত দক্ষিণ পূর্ব এশিয়াতে এদের উৎপত্তি। দুজনেই দেখতে আলাদা এবং দুজনের নেচার কিন্তু আলাদা। আসুন এবার পার্থক্যগুলোকে একটু চিহ্নিত করি। কয়েন প্ল্যান্ট যেমন গোল, একটা ঝোপালো আকার নেয়, ঠিক টেবিলের উপর সাজিয়ে রাখার জন্য ভালো, ঠিক তেমনই মানি প্ল্যান্ট হচ্ছে এরকম একটা ঝুলন্ত বাকেটের মধ্যে যদি রাখেন, তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগে। এরা একটু লতানো প্রকৃতির হয় মানি প্ল্যান্ট গুলো, আর কয়েন প্ল্যান্ট কিরকম হয়, ঝোপালো।
কয়েন প্ল্যান্ট যেরকম উজ্জ্বল পরোক্ষ আলো মানে হচ্ছে ব্রাইট ইনডাইরেক্ট সানলাইটে যেরকম ভাবে হতে পারে, খুব ভালো হয়, মানি প্ল্যান্টের ক্ষেত্রে কিন্তু দেখা যায় মানি প্ল্যান্ট একটু কম আলোতেও কিন্তু দিব্যি সুন্দর হয় এবং যথেষ্ট পরিমাণে ভালো আকার নেয়। তবে মানি প্ল্যান্টকেও আপনি যদি একটু পর্যাপ্ত বেশি পরিমাণ আলোর মধ্যে রাখেন তাহলে কিন্তু এটা দেখতে অনেক বেশি সুন্দর হয়, অনেক তাড়াতাড়ি বাড়ে। মানি প্ল্যান্ট খুব সহজেই কাটিং থেকে গ্রো করা যায়। মানে ধরুন এই যে দেখুন এরিয়াল রুট বেরিয়েছে মানি প্ল্যান্টের, এই যে ডালটা এখান থেকে আমি যদি কেটে নিই এরকম জায়গা থেকে, এই যে এরিয়াল রুট গুলো বেরিয়েছে, এই দেখুন এরিয়াল রুট ভর্তি হয়ে আছে, এরকম যে কোনো একটা এরিয়াল রুটের নিচে থেকে নোটটা যদি কেটে নেওয়া যায়, কেটে নিয়ে যে কোনো জলের মধ্যে হোক মাটির মধ্যে হোক বসিয়ে দিলে এই মানি প্ল্যান্ট কিন্তু খুব সহজে এটা একটা নতুন চারা তৈরি করা যায়। কিন্তু কয়েন প্ল্যান্টের ক্ষেত্রে কি বললাম, কয়েন প্ল্যান্ট কিন্তু সহজে এটা কাটিং থেকে কোনো চারা হয় না। একে চারা তৈরি করতে গেলে ওই আপনাকে গাছের যে শিকড়টা, সেই শিকড়টাই কিন্তু তুলতে হবে, এই জল থেকে গাছের শিকড় সমেত তুলে তারপরে এটাকে আপনি কোথাও কোনো মাটিতে বসিয়ে দিলে অনায়াসে গাছ হয়ে যাবে। দুটো গাছই কিন্তু লাকি গাছ হিসেবে পরিচিত। মানে বলা হয় যে কয়েন প্ল্যান্ট এবং মানি প্ল্যান্ট দুটোই কিন্তু সৌভাগ্য বয়ে আনে। হ্যাঁ, এবার জানি যে কোথায় আমরা রাখবো। ঘরের সব জায়গায় সব দিকে রাখলে নাকি হয় না। ফেংশুই মতে এই মানি প্ল্যান্টকে বা এই যে কয়েন প্ল্যান্ট এই দুটোকেই কিন্তু একটা জায়গাতে এদের বড় মিল, সেটা হচ্ছে যে উত্তর পূর্ব দিকে এদেরকে যদি রাখা যায় তাহলে বলা হয় যে এরা খুব ভালো থাকে এবং ঘরে অনেক সুখ সমৃদ্ধি নিয়ে আসে। সেই জন্য যদি উত্তর পূর্ব দিকের কোনো জানলাতে এই গাছকে রাখতে পারেন, সেটা উত্তর দিক হতে পারে, পূর্ব দিক হতে পারে, কিংবা উত্তর পূর্ব একসঙ্গে, মানে উত্তর পূর্ব কোণ যেটা, সেখানেও কিন্তু এই গাছকে রাখলে বলে যে ভালো। এই গাছটা 3 ধরনের সমস্যা দেখা দেয়। প্রথম হচ্ছে যে পাতা হলুদ হয়ে যাওয়া। পাতা হলুদ হয়ে যাওয়া মানে হচ্ছে যে আপনি জল কম বেশি জলের হচ্ছে। আর 2 নম্বর হচ্ছে যে পাতাগুলো এইভাবে হেলে যাওয়া। এই দেখুন আমারও কিছুটা হেলে গেছে, এটা কিছুটা পরিমাণে আলোর জন্য হয়। আলো বা রোদটা যেদিকে আছে এরা কি করে সেই দিকে ডালগুলো বেশি বেশি বেড়ে যায়, যার ফলে কি হয় যে একটা দিক ছোট হচ্ছে আর একটা দিক বড় হয়ে গাছের ডালগুলো ঝুলে যাচ্ছে। এটার কারণ ওই একটাই যে আলোর কম বেশি। আর আরেকটা হয় যে পাতা হচ্ছে এই যে পাতাটা পুড়ে যাওয়া, যেটা আমারও একটা পাতা দেখতে পাচ্ছেন রয়েছে। এই পাতা পুড়ে যাওয়াটা হচ্ছে রোদটা তার মানে বেশি পড়ছে ওইখানটায়, আলো বেশি পড়ছে তাই পাতাটা পুড়ে যাচ্ছে। এই বা পাতা অনেক সময় যে আরও বাদামি হয়ে যায় সেটাও কিন্তু এই একটাই কারণে। তাহলে এইগুলো খেয়াল করলে এর সেরকম আর কোনো রোগ দেখা যায় না। আর যদি টবের মাটিতে শামুক টামুক হয়, এতে একটু শামুকের সমস্যা হয়, কিন্তু খেয়াল রাখতে হবে আমাদেরকে যেন আমাদের টবের মাটিতে কোনো গাছেই যাতে শামুক টামুক না হয়। শামুক হলে কিন্তু তার ওষুধ দিয়ে তাকে তুলে ফেলার ব্যবস্থা করতে হবে। সব থেকে ভালো হচ্ছে প্রথম যদি দেখেন যে একটা দুটো শামুক এসছে, সেক্ষেত্রে করবেন কি হাতে করে তুলে কিন্তু ফেলে দিতে পারেন, বা কোনো কিছু একটা নিন, হাতে যদি ভয় লাগে তুলতে বা অসুবিধা হয় তাহলে কোনো কিছু একটা নিয়ে তাতে করে তুলে ফেলে হাতটা ধুয়ে নিন, তাহলেই হয়ে যাবে। অযথা ওদেরকেই বা কেন মারবেন। আর যদি অতিরিক্ত হয়ে যায়, খেয়াল না করতে পারেন অতিরিক্ত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে তখন দিতেই হবে ওষুধ, তখন দিতেই হবে। আর এই গাছে একটু ফাঙ্গাল প্রবলেম হয়, যেহেতু এই গাছে জলটা বেশি পরিমাণে থাকে তাই এই গাছে একটু ফাঙ্গালের প্রবলেম হয়। তাহলে যখন আমরা অন্যান্য গাছকে ফাঙ্গিসাইড করব তখন কিন্তু এই গাছকেও আমরা ফাঙ্গিসাইড করব, তাহলে দেখবেন গাছ একদম পুরোপুরি সুস্থ থাকবে, ভালো থাকবে। এই সহজ গাছটা তাহলে সকলেই করুন, বিশেষ করে যারা নতুন বাগানি তারা অনায়াসে এই গাছ করতে পারেন। এই গাছ কারোর কাছে পেলে সেখান থেকে একটু যদি আপনি শিকড় সমেত তুলে আনতে পারেন, তাকে চাইবেন, তুলে আনলে এই গাছটা কিন্তু অনায়াসে আপনার কাছে হয়ে যাবে। নতুন বাগানিরা অবশ্যই এই গাছটা করুন। ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানান। আরও নতুন কিছু যদি এই গাছ সম্পর্কে, অন্যান্য গাছ সম্পর্কে জানার থাকে তাহলে সেটাও কমেন্ট করে জানান। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।